অস্ত্রবিদ্যা এবং যুদ্ধ না না কাজ হতে পারে না পিতা। ওরে বাবা, তুমি জানো যখন আমার কাছ থেকে তুমি শিক্ষা না নিলে এই চম্পলা নগরের রাজভার চালাতে পারবি না বাবা। কি বলছেন আপনি পিতা? হ্যাঁ, সামান্য দুর্লক্ষিন্দর আপনার সঙ্গে যুদ্ধ করবে, পিতার সঙ্গে পুত্র যুদ্ধ? হ্যাঁ, তা যে হতে পারে না পিতা। এই কথা বলো না বাবা, তোমাকে অস্ত্রবিদ্যা শিখতে হবে। আমি জানো এখন বৃদ্ধ হয়ে চলেছি বাবা, আমার কোনো ঠিকানা নাই, তাহলে তুমি আমার কাছ থেকে অস্ত্রবিদ্যা শিক্ষা দিবে। বেশ, তবে ঠিক আছে, আপনার সঙ্গে আমি ওই যুদ্ধ করব, তবে প্রাণ ভরে একটি আবার আমাকে আশীর্বাদ করবে। হ্যাঁ, দুলু, আমি তোমাকে এই যে লক্ষ লক্ষ বার আশীর্বাদ করেছি দুলু। পিতা, আমি একটি কথা বলবো। বলো। আমি যদি যুদ্ধ করতে করতে আপনার পক্ষে যদি কোনো আঘাত দিই, তাহলে আমাকে নিজের সন্তান বলে ক্ষমা করে দেবে। হ্যাঁ, তাহলে আমি তোমাকে ক্ষমা করবো বাবা। তবে উত্তরণ করো সরাসর, দেখি আপনার মহত্বের কথা বল। ঠিক রয়েছি, তাহলে তুমি আমার সঙ্গে অস্ত্র বিদ্যা করো। নাগামাত্র কি হলো? নাগামাত্র আপনি কি করেন? আমি থাকতে আপনি যুদ্ধ করবেন আপনার ছেলের সঙ্গে? সেই কথা রয়েছে নাগামাত্র, তাহলে ঠিক রয়েছে। আগে তুমি আমার দলের সঙ্গে যুদ্ধ করো, তারপরে আমি পিছনে যুদ্ধ করবো। নাগামাত্র, আমি থাকতে আপনি যুদ্ধ করেন না? আমি থাকতে মহারাজ হ্যাঁ নাগামাত্র, আপনি যুদ্ধ করেন না। ঠিক রয়েছে, যাও। টেনশন করবেন না, আমার সঙ্গে পারবে না। ঠিক আছে? এই নুনু, अरे बापेर संगे की लड़ता है, हमको संगे लड़ता है। ठीक है, सुन हमारा संगे पाजा का टमटम से बोलेगा, राजा का छला है, आदर नहीं बोलेगा। শোনো না পাত্র, তুমি যে আমার বাল্য বন্ধু, আমি যদি যুদ্ধ করতে করতে তোমার প্রাণে যদি আঘাত দেই, তাহলে আমাকে ছোট ভাই বলে ক্ষমা করবে। ठीक है, ठीक है। इधर पहले पापो উত্তরণ করো সরাসর, দেখি তোমার মহত্বের কথা বল। चल जय जय चांदो सोडा मोरे जय। चल वैसे रह नुनू। हम प्लास्टिक या प्लास्टिक है, प्लास्टिक हो या आप नहीं पोरेगा हमारा साथ। এই ধরো সরাসর করো আমার সঙ্গে তুমি যুদ্ধ। चल 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 चालू 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 चालू। हमारे हितरे ढुके दिए थे हितरे। ওরে নাগামাত্র, আমি তোমাকে আগে বলেছিলাম আমার দলের সঙ্গে অস্ত্রতে তুমি পারবে না, তাহলে তুমি নিজের মনে গিয়েছিলে। নাগামাত্র, मोर मुन जाना की देखो दे साला भितरी ढुके दिया। कुछ नहीं है ये, ठीक 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 ठीक। महाराज আপনার ছেলের সঙ্গে আমি পারলাম না মহারাজ। তাহলে ঠিক রয়েছে নাগামাত্র, যখন তুমি পারলে না তার সঙ্গে আমি অস্ত্র, এই আমার
তোমার সঙ্গে জানো না পাত্র, হ্যাঁ 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 এই তো একটি রাজপুত্র আছে, পুত্র আছে। দেখো শিক্ষা না দিলে না দিলে আর এই চম্পলা নগরের কাজ চলবে না। চলবে না। তাহলে ঠিক রয়েছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এসব আমাদের লোক। হর হর মহাদেব। मारे फेंके तो करे मारे फेंके तो बेटा बाप किसको बोलेगा रे छौरा बाप तुम किसको बोलेगा मोर के देखा तो हाँ 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 मोरा अपने अपना ছেলের সঙ্গে এক পারলেন না আপনি হেরিয়ে গেছেন ক্ষমা করো পিতা, পিতা ক্ষমা করো পিতা। পিতা আমি যে আমার হই আপনার পক্ষে বড় আঘাত দিয়েছি পিতা। यार टिप्पी का दो জানো আমাকে বিশ্বাস হয়েছে এই চম্পলা নগরের তুমি সকলে কাজ ভাগ চালাতে পারবে বাবা। আর জানো আমি তোমাকে কথা দিয়েছিলাম এই অস্ত্রবিদ্যার আগে আমাকে প্রশ্ন করলে তুমি যাই চাবি আমি তাই দেবো, বলো বাবা, বলো। সেই কথা, হ্যাঁ সেই কথা যে এখনো আমার মনে আছে পিতা। পিতা হ্যাঁ বলবো, আপনারা বলেছিলেন অস্ত্রবিদ্যাতে যদি পাশ করবে তাহলে তোমার ইচ্ছার মতন তুমি চেয়ে নেবে। এই ওরে তুমি তো একটু চম্পলা নগরে আমার পুত্র দিলো, হ্যাঁ পিতা। আর তুমি চাও আমি না দিলে জানো এই চম্পলা নগরে নিন্দা হবে। বলো বাবা তুমি কি চাও আমার কাছ থেকে খুলে বলো। পিতা হ্যাঁ বেশ, সে যাওয়ার দিন যে এখন চলে এসেছে পিতা। এই চম্পলানগরের পর্যন্ত পুত্ররা যাচ্ছে মাছের শিকারে, একটিবার আমাকে প্রাণ ভরে আশীর্বাদ দিন, আমি যে মাছের শিকারে যাবো। এই কি বাবা দিলো? তুমি এই কথা দিনে দিনে মানবে না জানো এই মাছ ধরতে জালে পড়ে আমার চম্পলা নগরে নিন্দা হবে। এই রাজার ছেলে হয়ে হ্যালো মাছ ধরতে যায় দিকে সর্ব না পিতা, ওই বাবা তুমি অন্য কথা বলো, এই মাছের শিকারের কথা বলো না বাবা। না তুমি অন্য কথা বলো। আমি যে মাছের শিকার যেতে চাই পিতা। না একটিবার শুধু প্রাণ ভরে আশীর্বাদ দিন। না, তাহলে তুমি শিকারে যেতে চাও তো হ্যাঁ পিতা। তাহলে তুমি জঙ্গলে যাও, মৃগ শিকারে জঙ্গলে যাও, হরিণ ধরতে জঙ্গলে যাও। বাঘের শিকারে আমি তাই আদেশ দেবো, কিন্তু মাছের শিকারে আদেশ করবো না। যাও। তবে পিতা একমাত্র দ্রৌপদী কিন্তু বাঁচাচ্ছে ওই চম্পলা রাজ্যে। আর যদি জঙ্গলে যাই আমি বাঘের শিকার করি আর হরিণ শিকার করি, হরিণ বাঘ দুইজন মিলে যদি এই চম্পলা নগরের দক্ষিণদেরকে আঘাত করে তাহলে চম্পলা দিয়ে কি হবে পিতা বলো। এইটা তো ভুল তোমার বাবা। দেখুন তুমি চন্দ্র সোনাকে প্রাস্ত করেছ আর তোমাকে মা ভয় কিছু করতে পারবে না। তুমি অন্য কথা বলো বাবা, মাছের শিকারের কথা বলো না। একটিবার আমাকে অনুমতি দিন,
আমি যে মাছের শিকারে যাবো। চুপ করে থাক। আমি যখন কথা বলি মাছের শিকারে আদেশ করবো না, তাহলে করবো না, করবো না। সে কথা বলে না পিতা, সে কথা বলে না। আমি যে মাছের শিকার, মা, মা গো, মা, তুমি তো গর্ভধারণী 10 মাস ধরে আমাকে যখন রেখেছো মা, আমার মমতা যে তুমি বুঝো, আর যে তোমার ছাড়া কেউ বুঝতে পারবে না মা। তাই তো পিতাকে বুঝে বলো আমি তো মাছের শিকারে যাবো মা। হ্যাঁ মা, বলো সেনুকা। চুপ করে থাক সেনুকা। ওই রাজা পিতা আদেশ করো পিতা রইব না গৃহেতে, আমি যাব পিতা মাঝের দিকারে। চলো পিতা আদেশ করো পিতা রইব না গৃহেতে, আমি যাব পিতা মাঝের দিকারে। আমি তোমাকে এখন বুঝে বলছিল, তুমি মাছের শিকারের কথা বলো না। হাতে ধরি পায়ে পড়ি, বিনতি আমার পিতা আদেশ করো আমারে। পিতা একটু আর তো ভাবছি যাবো পিতা। না, না, ওরে বাবা, না, ধনপত্র। বিনোদিনী আদেশ করবো না। ও মা জননী আদেশ করো মা রইব না গৃহেতে, আমি যাব মা মাঝের লোকের বহলে রাজা রাজা, তুমি ডাকিসে রাজা গোবিন্দ আদেশ করো আমারে। সব কথা বলো মাত্র। না রে বাবা, না, আমি মাছের শিকারের কথা বলবো না। মা, মাগু, পিতাজি আমার কোনো কথাই শুনছে না মা। বলো না, বলো না মা, আমি যে থাকতে চাই না। অদূরে দেখো সকল প্রজারের পুত্র যাচ্ছি মাছের শিকারে মা, তাদের সঙ্গে দিয়ে আমিও মাছের শিকার দিতে চাই মা। হ্যাঁ মা। আরে প্রাণাথ, আমি একটি কথা বলতে চাই। ওগো সেনুকা, হ্যাঁ, তাহলে জানো এই রাজের মধ্যে একটি তুমি, একটি আমার দুলভ। বলো কি কথা রয়েছে শোনা। প্রাণাথ, কিন্তু দুলভকে আমি 10 মাস 10 দিন দেখছি, দুলভ আমি দুধ পালন করছি, কিন্তু আমি দুলভকে নিজের মনে মাছের শিকারকে দিব। ও, তাহলে তুমি পুত্র দুলভকে নিজের মনে মাছের শিকারে দিতে চাও তো? হ্যাঁ, তাহলে ঠিক রয়েছে শোনা, তুমি নিজের মনে এই দুলভকে মাছের শিকারে দাও, কিন্তু আমি আদেশ করবো না, করবো
কিন্তু তোমার বাবা আদেশ করেনি। তাহলে